রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণুপ্রিয়ার ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো এখনকার সবথেকে বড় খবর, দেশের সর্বোচ্চ আদালত দেশের প্রত্যেকটি রাজ্যকে কার্যত কড়া জবাব দিল, কড়া হুঁশিয়ারি দিল কার্যত। তো কি হলো সমস্ত কিছু ডিটেলসে আমি যাচ্ছি, তার আগে বলে দিই কি হলো। দেখুন, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে সেখানে, যদি বিনামূল্যে খাবার সাইকেল দেওয়া শুরু করেন কে আর কাজ করবে? খয়রাতি নিয়ে রাজ্যগুলিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। কার্যত আমি জানতাম যে এরকম একটা কিছু একটা হতে যাচ্ছে, এরকম কিছু একটা যে হতে যাচ্ছে, কারণ প্রত্যেক রাজ্যতেই শুধু ফ্রিতে এই দিচ্ছে, ফ্রিতে ওই দিচ্ছে, এবং এটা নিয়ে যে সুপ্রিম কোর্ট কথা বলবে যুক্তিযুক্ত, এটা যুক্তিযুক্ত। কার্যত প্রত্যেকটি রাজ্যকে কড়া হুঁশিয়ারি দিলেন সুপ্রিম কোর্ট। তো কি হয়েছে আপনাদের একটু বলে দিই। তার আগে যদিও এটা তামিলনাড়ু রাজ্যের ক্ষেত্রে বলছি, কিন্তু প্রত্যেকটা রাজ্যকেই বলা হয়েছে, প্রত্যেকটা রাজ্যকে। তো কি হয়েছে, তামিলনাড়ু রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার করা একটি আর্জি, কি আর্জি করেছিলেন এই তামিলনাড়ু রাজ্য সরকার বা বিদ্যুৎ বন্টন সংস্থা, তাদের যে দাবি ছিল সুপ্রিম কোর্টের কাছে, সেটা হচ্ছে আজকেই মামলাটা হয়েছে, সেটা হচ্ছে রাজ্যে নাকি কেউই কারেন্টের বিল দিতে পারছে না। কার্যত রাজ্যে নাকি কেউ কারেন্টের বিল দিতে পারছে না, তাই তাদের ইচ্ছা তারা প্রত্যেককে ফ্রিতে কারেন্ট দেবে। আর যখনই বলেছে ফ্রিতে কারেন্ট দেবে, এটা নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্টের তিন বিচারপতি দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং একজন বাঙালি বিচারপতি ছিলেন জয়মাল্য বাগচি এবং বিপুল এম পাঞ্চেলির বেঞ্চে এই শুনানিটি হয়। এবং তখন তিনজন বিচারপতি একসঙ্গে প্রশ্ন করেন যে আপনারা বলছেন যে ফ্রিতে ইলেকট্রিক দেবেন বা ফ্রিতে ইলেকট্রিক মানুষকে দেবেন, তো আপনাদের কাছে কি এমন তথ্য আছে যে কারা বিল দিতে পারবে কারা বিল দিতে পারবে না? কি তথ্য আছে? সেই তথ্য কিন্তু তামিলনাড়ু রাজ্য সরকার দিতে পারেনি। যে ঠিকই তো, যে কারা যে বিল দিতে পারবে আর কারা বিল দিতে পারবে না কারেন্টের, এটা তো বলতে হবে সুপ্রিম কোর্টকে কার্যত, যে এনারা পারবেন বিল দিতে আর এনারা পারবেন না, আপনাদের কি তথ্য আছে? তো সেই তথ্য কিন্তু দিতে পারেনি। তারপরেই প্রধান বিচারপতি এবং আরও দুই বিচারপতি কার্যত তিরস্কার করেন এবং প্রত্যেকটি রাজ্যগুলিকে সতর্ক করে দেন যে ভোট এলেই আপনাদের অনেক প্রতিশ্রুতি আপনারা দেন এবং কার্যত আপনারা সকালে ফ্রিতে টাকা দিচ্ছেন, তারপরে আবার রেশন দিচ্ছেন, তারপরে আবার সাইকেল দিচ্ছেন। তো এইগুলো আপনারা ঠিক কোন প্রথা নিয়ে আসছেন বা কোথা থেকে আমদানি করছেন দেশের ভিতরে? এই যে প্রথাগুলো নিয়ে আসছেন ফ্রিতে বিনামূল্যে সব কিছু, এগুলো আপনারা কোত্থেকে পাচ্ছেন? কার্যত কড়া ভাষায়, শুধু যে তামিলনাড়ু রাজ্যকে বলে তা কিন্তু নয়, ভারতবর্ষের প্রতিটি রাজ্যকে বলেছে যে এইগুলো কোথা থেকে পাচ্ছেন, যে সমস্ত যে ফ্রিতে দিয়ে দেবো। তাই সমস্ত যদি ফ্রিতে দেন তাহলে কাজ কে করবে? আর কাজ যদি না হয়, কর্মসংস্থান যদি না হয়, দেশের অগ্রগতি কিভাবে হবে? তো এই প্রশ্নগুলি তুলেছেন এবং আমাদের রাজ্য দেখছেন আপনারা, এই লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সবাই পাচ্ছে, বুঝো ঠেলা, যে কোটিপতি সেও পাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। মানে আমাদের রাজ্যে তো হচ্ছে, প্রত্যেকটা রাজ্যে হচ্ছে ভারতবর্ষে, যারা কোটিপতি তারাও পাচ্ছে একই টাকা, যারা গরিব তারাও পাচ্ছে। লাভ কি? লাভটা কি হচ্ছে? তারপর সাইকেলের কথাও বললেন কার্যত, জানি না সাইকেল আর কোন রাজ্যে দেওয়া হয়, আমাদের রাজ্যে কিন্তু সাইকেল দেওয়া হয়। সাইকেলের কথাও বলেছেন তিন বিচারপতি, যে সকালে সাইকেল দিচ্ছেন, বিকেলে চাল দিচ্ছেন, অমুক তো অনেক কিছু বলেছেন, কার্যত অমুক কিছু বলেছেন, এবং এটা হওয়া উচিত ছিল। কারণ মানুষকে সমস্ত কিছু যদি ফ্রিতে দেওয়া হয়, আপনারা সকলেই জানেন, সমস্ত যদি ফ্রিতে দেওয়া হয় তাহলে ভাই কাজের কি হবে? কাজকর্ম তো করতে হবে মানুষকে, ফ্রিতে কদিন চলবে? এবং সবাই বলছে, সবাই জানে যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের অবস্থা কি, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্যের অবস্থা কি আমরা সকলেই জানি, যে একেবারে দিনায় ঘুরে গেছে, তারপরেও সমস্ত ফ্রিতে দিয়ে যাচ্ছে। ঠিক তামিলনাড়ু একই অবস্থা, দিনায় ভরে যাচ্ছে কিন্তু ফ্রিতে সমস্ত কিছু দিয়ে যাচ্ছে। তাহলে সেখানে ঘাটতিকে কি করে মিটাবে? সরকারের তো ক্ষমতা নেই, কারণ সরকারের তো কিছু ব্যক্তিগত মানে বাইরে থেকে তো কিছু আয় নেই সরকারের। ভারতবর্ষের যে কোনো রাজ্যের কথাই বলছি আমি, সরকার কি আয়? সবাইকে যদি ফ্রিতে দেওয়া শুরু করে প্রত্যেকটি রাজ্য, ধরুন প্রতিটি রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটি লোক আছে, সবাইকে ফ্রিতে দেবে। ধরুন মনে করুন বিহারে প্রায় ধরুন 6 কোটি লোক আছে, তামিলনাড়ুতে ধরুন 8 কোটি লোক আছে, তো এইভাবে প্রতিটি রাজ্যে লোক আছে এবং ভারতবর্ষে 144 কোটি লোক আছে। তো 144 কোটি লোককে যদি সবাই ফ্রিতে দিতে শুরু করে, দেশের অবস্থা কি হয় ভাবতে পারছেন? তাহলে যে দিনাটা করা হবে, এটা তো রাজ্যে শুধু রাজ্যের দিনা হচ্ছে না,
এটা তো দেশ সবারই একটি আমাদের একটি যে কোনো একটি রাজ্যের যদি অর্থনীতির যদি ঘাটতি ঘটে তো ভারতবর্ষের অর্থনীতি ব্যবস্থাও কিন্তু ভেঙে যাবে, ভারতবর্ষের যে অর্থনীতি ব্যবস্থা সেটাও কিন্তু ভেঙে যাবে। সুপ্রিম কোর্ট কিন্তু সেটা বুঝতে পেরেছেন এবং এটা যে হওয়ার ছিল আমি জানতাম যে এটা হবেই। কারণ যেভাবে রাজ্যগুলি শুধুমাত্র ভোটের ফায়দার জন্য, যেমন আমাদের পশ্চিমবঙ্গ আছে, তামিলনাড়ুতেও সামনে ভোট, ভাববেন না যে তামিলনাড়ু সরকার হঠাৎ করে এত দরদি কী করে হয়ে গেল, কারণ তামিলনাড়ুতেও সামনে ভোট আছে, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, আরও 4টি রাজ্যে ভোট এই পশ্চিমবঙ্গের সঙ্গে। তো ভাবতে পারছেন, তো এই যে একটা ভাতা দেওয়ার একটা যে রাজনীতি শুরু হয়েছে এটা কিন্তু সুপ্রিম কোর্ট কার্যত ভালো চোখে দেখছে না এবং তারা সমস্ত রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত না করে কর্মসংস্থানের উপায় বার করুন, কর্মসংস্থানের উপায় বার করুন, নাহলে কড়া পদক্ষেপ নেব, কার্যত কড়া পদক্ষেপ নেবে সেই হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন। এবং সুপ্রিম কোর্ট বারবার বলেছেন এই যে সভ্যতা, এই যে ভাতার যে রাজনীতি, যে সবাইকে বিনামূল্যে সব কিছু দিতে হবে, সবাই যে গরিব এটা আপনারা কোত্থেকে পাচ্ছেন এবং এই সভ্যতা আপনারা কোত্থেকে নিয়ে এলেন ভারতবর্ষে, কারণ এই সভ্যতা তো আগে ছিল না, আগে ছিল কর্মসংস্থান, মানুষ কাজ পেত, কিন্তু এইসব করে তো আখেরে কিছুই লাভ হচ্ছে না। প্রতিটি রাজ্যগুলোর তো দিনা হচ্ছে, প্রতিটি রাজ্যের দিনা হচ্ছে, ফ্রিতে দিতে গেলেই দিনা করতে হবে, কিন্তু সেই দিনা মেটানোর উপায় রাজ্য সরকারগুলো কি বার করতে পেরেছে? আমাদের পশ্চিমবঙ্গের কথাই ভাবুন না, পশ্চিমবঙ্গের দিনা কত, আমি আগের দিন বলেছিলাম কত দিনা, এবং 2027 সালে কত দিনা হবে, প্রায় 8 লক্ষ কোটি, যতদূর সম্ভব 8 লক্ষ কোটি ধরে রাখুন সামথিং। তো এই যে দিনা, এই দিনা শোধ করবে কিভাবে? শোধের তো কোনো জায়গা নেই। যদি কোনো কোম্পানি বসতো সেই থেকে ট্যাক্স পেত, ট্যাক্স পেয়ে সেইটা মিটে যেত, শোধটা শোধ হয়ে যেত, কিন্তু এই যে দিনা করছে রাজ্য সরকারগুলো এবং ফ্রিতে সবাইকে সব কিছু দিচ্ছে, এই দিনার মুকুব করবে কি করে? আর এই দিনা যদি মুকুব না হয়, আপনাদের যদি মনে হয় শুধুমাত্র রাজ্যগুলিরই তো ঘাটতি হচ্ছে, দেশের তো কোনো ঘাটতি হচ্ছে না, তো শুনে রাখুন ভারতবর্ষে যতগুলি রাজ্য আছে সবার যে অর্থ, সেই অর্থ দিয়ে এই গোটা ভারতবর্ষের আজকে অর্থ ব্যবস্থা, একটি কোনো রাজ্যের অর্থ ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে গোটা ভারতবর্ষের অর্থ ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে, যেটা কিন্তু সুপ্রিম কোর্ট বুঝতে পারছে, এবং আমি তো ভাই সাধুবাদ জানাই, কারণ এবার প্রত্যেকটি রাজ্য, বিশেষ করে তো আমাদের রাজ্য হবে, ভাববেন না এটা শুধুমাত্র তামিলনাড়ুকে বলা হয়েছে, তামিলনাড়ুকে কিন্তু বলা হয়নি, ওর জন্য বললাম যে সমস্ত রাজ্যকে কিন্তু বলা হয়েছে যে কর্মসংস্থানের ব্যবস্থা করুন, এই যে ফ্রিতে সমস্ত কিছু দেওয়া এটা বন্ধ করুন, না হলে কড়া পদক্ষেপ। তো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানান যে কর্মসংস্থান ভালো না ফ্রিতে সমস্ত কিছু দেওয়া ভালো, যেখানে দেশের, দেখুন এখানে আমি বলে দিচ্ছি যে শুধু যে রাজ্য সরকারগুলোকেই বলেছে বা আমাদের রাজ্যকেই বলেছে তা কিন্তু নয়, কেন্দ্র সরকারকেও কিন্তু বলেছে। তো সুপ্রিম কোর্ট সবাইকেই বলেছে কার্যত যে কর্মসংস্থানের ব্যবস্থা করুন, এইসব ভাতা দেওয়া হবে না, ভাতা যদি দিতে চান তাহলে কড়া পদক্ষেপের সামনে কিন্তু পড়তে হবে। এবার আমি আপনাদের একটা কথা জানিয়ে দিই, এই যে দুর্গা পুজোর যে প্যান্ডেল ক্লাবগুলোকে যে টাকাটা দেওয়া হয় আপনারা সকলেই জানেন, সেটা নিয়ে মামলা হয়েছিল এবং সেখানে আমাদের রাজ্য সরকার বলেছিল যখন প্রথম যে ভাতাটা দেয় আর কি, যখন প্রথমে যে টাকাটা দিচ্ছিল কার্যত ক্লাবগুলোকে, তখন কিন্তু কোর্টে মামলা হয়েছিল এবং তখন আমাদের রাজ্য সরকার বলেছিল যে করোনাকালে যেহেতু টাকাটা দিচ্ছিল, তো করোনার সময় তো করোনার কিট কিনতে হবে, মাস্ক কিনতে হবে, সেগুলো লোককে বিতরণ করতে হবে, তাই কিন্তু টাকাটা দিচ্ছে, কিন্তু এখনও কিন্তু টাকাটা দিচ্ছে কার্যত, এখন কি জন্য দিচ্ছে আমি জানি না, আপনারা অবশ্যই জানান। তো এরকম প্রতিটি রাজ্যে কিন্তু ফ্রিতে দিচ্ছে সমস্ত কিছু, এবং আজকে তো আরও বেশি, যে পুরো কারেন্টই ফ্রি তামিলনাড়ু রাজ্যে আর্জি করেছেন যে পুরো কারেন্টই ফ্রি, কারণ কারেন্টের বিল তারা দিতে পারছে না, মানে কার্যত তামিলনাড়ু সবাই গরিব, এবং সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে ধরেছে যে ভাই এটা আপনাকে কে বলতো, মানে আপনাদেরকে কে বললো যে কে দিতে পারবে কে দিতে পারবে না, এবং তারা লক্ষ্য করেছে যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এরকম ফ্রিতে টাকা দেওয়া, ফ্রিতে চাল দেওয়া, ফ্রিতে ডাল দেওয়া, ফ্রিতে সাইকেল দেওয়া, সমস্ত কিছু শুরু হয়েছে। তো এই যে এদিকে বলছেন রাজ্যগুলির টাকা নেই, তাহলে এইগুলো আপনারা কোত্থেকে দিচ্ছেন কার্যত, এবং এইগুলো যে দিচ্ছেন এগুলো শোধ করবেন কোত্থেকে? তো এই সমস্ত না করে প্রতিটি রাজ্যের উচিত কর্মসংস্থান তৈরি করা, আর যদি তা না পারেন তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে, কড়া ব্যবস্থা। তো আমার খুব ভালো লাগলো, জাস্ট এবার যদি পশ্চিমবঙ্গে কড়া কোম্পানি বসে, আমার যেটুকু মনে হচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট যদি রায় দেয়, সুপ্রিম কোর্টের কথা তো সমস্ত রাজ্যকেই মানতে হবে কার্যত, এবং সমস্ত রাজ্যের কথাই বলা হয়েছে। তো আমিও চাইছি যে স্পেশালভাবে পশ্চিমবঙ্গের জন্য কোনো মামলা হোক সুপ্রিম কোর্টে,
আমি যেটুকু চাইছি, আপনারা কি চান যে বিশালভাবে পশ্চিমবঙ্গের জন্যই, আমাদের রাজ্যের জন্যই শুধু মামলাটা হোক, যে আমাদের রাজ্যে কি হচ্ছে এবং কত কোটি টাকা দেওয়া হয়েছে সমস্ত তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে রাখা হোক। তারপর সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছেন তারাই বিচার করবেন যে অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কোন খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, কোন খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে এবং কেন দাঁড়িয়ে রয়েছে তারা ভালোই বুঝতে পারবেন। তাহলেই ভালো হয়। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।